Hello guys, আসসালামু আলাইকুম। দিস ইজ কাইয়ুম দ্য ট্রিপ অ্যান্ড আপনাদেরকে আজকে একটা মজার জিনিস দেখাবো। আমার চ্যানেলে অনেকদিন ভিডিও দেওয়া হয় না, ওটার জন্য সরি। আসলে একটা পরিত্যক্ত জায়গা, যে মানুষটা হচ্ছে পুরা যত্ন নিয়ে একদম বাগান বাড়ি করে ফেলছে। লাইক সবজি টবজি ফল টল যা আছে ফুল বাগান, ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। চলেন আজকে দেখাই আমাদের বাড়ির কিছু জায়গা যেটা আব্বু একদম নিজের যত্ন করছে। তো চলেন আপনাদের সবাইকে দেখাই। এই যে জায়গাটা দেখতেছেন বাউন্ডারি দেয়া, সো ওইদিকে আসেন। ভিতরে ঢুকার পরে আপনি দেখতে পারবেন এই যে এটার মধ্যে আমাদের এখানে এটাকে বলে বাইসনা। সো আগে ছিল লাউ ছিল, এখন সিম লাগানো হয়েছে। এটা হচ্ছে এদিক দিয়ে সারিতে কলা গাছ লাগানো হয়েছে, পুরা সারিতে কলা গাছ লাগানো হয়েছে। তারপরে এই সারিতে পুরাটা হচ্ছে লেবু গাছ লাগানো হয়েছে, আর এই পাশে কলা আছে। মজার জিনিস হচ্ছে কি, এদিকে হচ্ছে পুরাটা পেঁপে, পুরাটা হচ্ছে পেঁপে দিয়ে সাজানো হয়েছে। এই যে এটা হচ্ছে লাল শাক, লাল শাক দেখেন, এটা হচ্ছে পুরাটা লাল শাক। এদিকে হয়তো ভিডিওতে আকারে ছোট দেখা যাচ্ছে, বাট অনেক দূর পর্যন্ত পুরাটা লাল শাক। এটা হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়সে যে ঢেঁড়স, হ্যাঁ ঢেঁড়স। আচ্ছা এটা কি শাক আমি জানি না, এটা মাত্র লাগানো হয়েছে কিছুদিন আগে। এটা কি শাক আমি জানি না। এরপর হচ্ছে এই জায়গায় প্রত্যেকটা এই যে সারিটা ফলো করে করে এটা হচ্ছে বেগুন গাছ লাগানো হয়েছে, যেটা হচ্ছে লম্বা বেগুন আপনারা ঢাকায় বলেন। এই যে লম্বা বেগুন, এটা পুরাটা হচ্ছে লম্বা বেগুন। এই শাড়িটা পুরাটা হচ্ছে লম্বা বেগুন দেওয়া হয়েছে। আচ্ছা ও আচ্ছা, লেবু আসছে, হ্যাঁ অনেক প্রজাতির লেবু লাগানো হয়েছে, কাগজি লেবু থেকে শুরু করে বাতাবি লেবু, তারপরে নাম আমি এত কিছু জানি না। এটা মনে হয় হচ্ছে মূলা শাক, হ্যাঁ এটা হচ্ছে মূলা শাক। এটা হচ্ছে খেয়ে ফেলবে, যার কারণে পুরাটাতে বাউন্ডারি দেওয়া হয়েছে। এটা হচ্ছে মূলা শাক, মূলা শাক। এটা হচ্ছে আবার এদিকে হচ্ছে লাল শাক, এটা পুরাটা লাল শাক। এটা হচ্ছে ডাটা শাক মনে হয়, হ্যাঁ এটা হচ্ছে ডাটা শাক, মানে আমাদের এখানে এটাকে বলা হয় ড্যাঙ্গা। এটা হচ্ছে ড্যাঙ্গা। এই পাশে পুরাটা হচ্ছে টমেটো, টমেটোটা দেখাই। টমেটোটা গ্রিন টমেটো, এটা আস্তে আস্তে লাল হবে। সো আমি ফোকাস করে দেখাই। আসলে এগুলো হচ্ছে শৌখিন মানুষের কাজ, আমার আব্বু ছাড়া কোনোভাবেই পসিবল না। আব্বুর ধৈর্য, একটা ছেলে নিয়ে পুরা নয়ন থাকে। সো ওখানে আব্বু আসলে এই জিনিসগুলো খুব যত্ন সহকারে করে। এই সাইডে পুরাটা হচ্ছে বেগুন, এই যে দেখেন বেগুন ধরছে, আমি ক্লোজ করে দেখাই। এই যে বেগুন টেগুন সব আসলে বেগুন, এই যে বেগুন, হিউজ পরিমাণে বেগুন আসছে, লম্বা বেগুন যেটাকে আপনারা ঢাকায় খেয়ে থাকেন। সো টমেটো দেখেন মানে কি পরিমাণ টমেটো আসছে। আচ্ছা আরেকটা আছে অন্য ডিফারেন্ট জাতের, ওইটা আগে পাকে, ছোট টমেটো আর কি। এটা খুবই এক্সপেন্সিভ, এটা সচরাচর পাওয়া যায় না। এই যে এই টমেটোটা খুবই দামি, এটাকে চাইনা না কি টমেটো বলে আমি জানি না, বাট এটার সাইজটা ছোটই হয়, এটা বেশি বড় হয় না। দেখি নাই, ধর তো হাতে, ধর তো, ধর হাতে। হচ্ছে নাইম টমেটো খেয়ে ফেলছে একদম স্ট্রবেরি টমেটো। ওকে টমেটো খাই দেন। আর এই সাইডে হচ্ছে আপনার এই যে কাঁচা মরিচ গাছ আছে। ওকে আচ্ছা, ওই যে একটা গ্যাপে গ্যাপে, ও আচ্ছা বুঝছি, এই যে কাঁচা মরিচ গাছ, ওই যে কাঁচা মরিচ গাছ। এটা হচ্ছে একটা পেঁপে গাছ, একটা কাঁচামরিচ গাছ, একটা পেঁপে গাছ, একটা কাঁচামরিচ গাছ, এই সিরিয়াল এটা লাগানো হয়েছে। ওই জায়গায় হচ্ছে সাজনা গাছ আছে একটা, যে সাজনা, এই সাজনার চারাটা অ্যাকচুয়ালি আমার নানি বাড়ি থেকে আনা হয়েছিল, এবং বাড়ির ভিতরে ছিল, উঠানে ছিল, আবার এখানে লাগানো হয়েছে। সো এটা ওই যে 12 মাস সাজনা থাকে, যারা ডাল দিয়ে সাজনা খায় তারা শুধু চিনবে সাজনা গাছ। এখানে ডাব গাছ আছে, আমি দেখাই। এই জায়গায় হচ্ছে এই যে মরিচের চারা, সুন্দর মরিচ আসছে, এগুলো খুবই ঝাল মরিচ। আসেন আসলে
দেখে অনেক ভালো লাগবে আপনাদের। আমি আপনাদেরকে এদিকে এই সারিতে পুরাটা হচ্ছে ডাব গাছ, সবগুলোতে ডাব গাছ লাগানো হয়েছে। ডাব হইতে অনেক সময় লাগে, এটা আমরা সবাই জানি। সো ডাবের জন্য অনেক দিন পর্যন্ত ওয়েট করা লাগবে। আচ্ছা, সো এদিকে চাচার বাড়িতে অনেক ফুলের চারাও লাগানো হয়েছে। ফুল এদিক দিয়ে পুরাটাই গোলাপ ফুল দিয়ে ভরা, এই সাইডে পুরো যেটা সব ফুল হচ্ছে গোলাপ ফুল। তারপর হচ্ছে বিভিন্ন রকমের ফুল, এটা হচ্ছে জবা গাছ, এই যে জবা ফুলও আছে। আসেন আপনাদের দেখাই আজকে। এটা কি ফুল জানি না, এটাও জবা গাছ। এদিকে সুইমিং পুল আছে, সুইমিং পুল এখন আপনার পানিতে অনেক ময়লা, ক্লিন করা লাগবে। এটা হচ্ছে এখানে বসে সবাই আড্ডা দেওয়ার জন্য, ওটা ম্যাট আছে, ম্যাটগুলো হচ্ছে ওই পাশে। ফুল আছে, বিভিন্ন রকম ফুল গাছ আছে। আসলে গোলাপের চারা অনেক, গোলাপ অনেক অনেক ধরনের গোলাপ গাছ আছে। এই যে একটাতে, এটাকে রেনবো গোলাপ বলে, মানে একটা গাছের মধ্যে আপনার বিভিন্ন জাতের গোলাপ হবে, যেমন হলুদ, তারপর হচ্ছে গোলাপি, সাদা, তারপর হচ্ছে মাল্টি কালার গোলাপ আছে, দিকে আবার 2-3 কালার মিক্স। যেটা হচ্ছে লাল গোলাপ, একদম টকটকে লাল, যেটাকে রক্তলাল বলে, রক্তলাল গোলাপ। গোলাপের চারা ভরপুর। মাঝখানে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে আপেল গাছ। আপেলে এটা আসলে কলমের চারা না, একবারে ছোট থেকে চারা লাগানো হয়েছে আর কি, বীজ থেকে, যার কারণে এখনো ফল আসে নাই। কলমের চারা হলে আপেল চলে আসতো। এই যে আমাকে দেখা যাচ্ছে, আর আমি আরো দেখাই আপনাদের, ফুলগুলা দেখাই। তো আমাকে তো দেখছেন অনেকেই, এখন ফুল দেখেন। এদিকে এইগুলো হচ্ছে সব ফুল গাছ। এরপরে কাঠগোলাপ আছে এখানে, এই যে কাঠগোলাপ গাছ, ওই পাশে কাঠগোলাপ হয়েছে। আর এই ভিউটা দেখেন, এই ভিউটা দেখার পরে আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন। ভিতরে আম গাছ, সবেদা গাছ, আমি এক একটা করে দেখাইতে গেলে অনেক সময় লাগবে। এখন আমি জাস্ট নর্মাল লিচু গাছ, যে ভিতরে একদম লিচু গাছ আছে, তারপরে পাতাবাহার আছে, তারপরে হচ্ছে আপনার এই যে এটা দিয়ে হয়তো এটা যেন কি গাছ, আমি এটা কি হচ্ছে কি রোজমেরি, রোজমেরি, হ্যাঁ। এটা দিয়ে কি করা হয়? এটা হেয়ারে ইউজ করে, এটা চুলে ইউজ করে মনে হয়, এটা তেল করে। এটা হচ্ছে রোজমেরি গাছ। আসলে অনেক গাছ আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে কি যেন, এটা ডালিম গাছ আছে। ডালিম দেখাই দাও। আচ্ছা, একটা ডালিম গাছও মনে হয় আছে। ডালিম গাছ অনেকগুলো আছে, একটা না। এই যে এটা, তারপর হচ্ছে অনেক ধরনের আম গাছ আছে, অনেক। আচ্ছা, এটা হচ্ছে আপনার নর্মালি ছোট ডালিম আর কি, এটা বড় হবে না, এটা সাইজটা এরকমই। যারা গ্রামে ডালিম খাইছেন তারা বলতে পারবেন। ডালিমটা এটা পেকে গেছে। হ্যাঁ, চলেন এটারই উদ্বোধন করা হোক। এটা হচ্ছে ডালিম গাছ। আর আমের এত প্রজাতি গাছ আছে ভিতরে, আমের সিজন আসলে হয়তো বলা যায় কি পরিমাণ আম আছে। আচ্ছা, এটা হচ্ছে বাউকুল। এখানে বাউকুল আসছে, কুল আসছে। এখন দেখেন এগুলো আস্তে আস্তে বড় হবে। এটা এগুলো হচ্ছে বাউকুল, এগুলো বড়ই, মানে বড়ই যেটাকে বলে আর কি, মিষ্টি বড়ই। হ্যাঁ, বড়ই খাবে না? অবশ্যই খাওয়া যাবে। তো এখানে মানে আসলে গিট, এগুলো হচ্ছে মানে আব্বু যত্ন করে। আব্বু ছাড়া এটা পসিবলই না। এখানে আম গাছ আছে, লিচু গাছ, সব। আমি আসলে আর ভিতরে গেলাম না, ভিতরে অনেক কুয়াশা টুয়াশা আছে, তো আসলে ভিউটাই সুন্দর। এদিকে আপনার দেখার মতো একটা জায়গা। পেয়ারা আছে, পাকা পেয়ারা। এই যে পেয়ারা গাছ থেকে পাকা পেয়ারা আনা হয়েছে। এটা হচ্ছে আপনার চেরি না, এটা হচ্ছে মালবেরি গাছ। এটা আপাতত শুকাই গেছে, আবার বর্ষাকালে মালবেরি আসবে। অনেক অনেক মিষ্টি মালবেরি ফলটা, সব থেকে এক্সপেন্সিভ। ডালিম পাকছে ওই জায়গায়, পেয়ারা পাড়তেছে নাইম, সুন্দর।
মানুষের মধ্যে টাইম তো এই বাংলো বাড়ি, তারপর হচ্ছে যে ওই যে দেখলাম যে গ্রামের সবজি টবজি, আসলে শীতকালীন সবজি সবাই পছন্দ করে। সময় করে ভিডিও আপলোড দিব, সেই সময়টাই ম্যানেজ করা হয় না। তো চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য। আপনারাও কানেক্ট থাকেন, যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা হিট করে দিন যদি ভালো লাগে। আর আব্বুকে অবশ্যই হ্যাটস অফ, যে একা মানুষ সাথে আরেকজন নিয়ে যে এই জিনিসগুলোকে যত্ন পরিচর্যা করে, আব্বু দেখাশোনা, লাইক হচ্ছে যে প্রত্যেকটা জিনিস সময় মতো সার দেওয়া, নয়নকে বলে দেওয়া, নয়ন সার দিয়ে দেয়, জিনিসগুলো মেজার করে দেয়। সো সবাই সাবস্ক্রাইব করে দিন।